ভোটের বাংলায় নজর উত্তরে। দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী, আর আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। ভোটের বাংলায় নজর উত্তরে। দুদিনের সফরে গতকালই উত্তরবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। কয়েক দশকের দাবি অবশেষে পূরণ হতে চলেছে। আজ জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের উদ্বোধন। এ যেন ঠিক কলকাতা হাইকোর্ট, তবে কলকাতায় নয়, জলপাইগুড়িতে। জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চে স্থায়ী ভবন। শনিবার জলপাইগুড়ি শহর ঘেঁষা পাহাড়পুরে এই স্থায়ী ভবনের উদ্বোধন। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি, তিনি সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রায় সমস্ত বিচারপতিরা উপস্থিত থাকবেন। 2019 সালে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ চালু হয়। এটি কলকাতা হাইকোর্টের দ্বিতীয় সার্কিট বেঞ্চ। প্রথমটি এ রাজ্যের বাইরে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এতদিন ধরে জলপাইগুড়ি জেলা পরিষদের ভবনে চলছিল সার্কিট বেঞ্চের যাবতীয় কাজ। এবার স্থায়ী ভবনের উদ্বোধন। পাহাড়পুরে প্রায় 40 একর জমির উপর 3 তলা বাড়ি। এখানে রয়েছে 13টি কোর্ট রুম। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাস। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই স্থায়ী ভবন তৈরি করতে খরচ হয়েছে প্রায় 501 কোটি টাকা। 13টা কোর্ট, চিফ জাস্টিসের কোর্ট নিয়ে এখানে রেডি করা আছে। তার মধ্যে 4টে কোর্ট ইমিডিয়েটলি চালু হবে, তার মধ্যে একটা ডিভিশন বেঞ্চও থাকবে। এছাড়াও এখানে 10টা বাংলো জাজ সাহেবদের জন্য করা হয়েছে এবং প্রচুর কোয়ার্টার, যারা স্টাফ তাদের জন্য তৈরি হয়েছে। এটা একটা মডেল কোর্ট। ভারতবর্ষে এই ধরনের কোর্ট আমার মনে হয় না কোথাও আছে কিনা। এবং এত সুন্দর আর্কিটেকচার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডব্লিউডি দপ্তরের থেকে এখানে কাজটা করা হয়েছে। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পরবর্তীকালে যত যেভাবে হাইকোর্টের থেকে আমাদের কাছে সুপারিশ আসবে। এই সার্কিট বেঞ্চের দাবি দীর্ঘদিনের। আইনজীবীদের দাবি 1963 সালে উত্তরবঙ্গে প্রথম সার্কিট বেঞ্চের দাবি ওঠে। আন্দোলন শুরু হয় জলপাইগুড়িতে। 2019 সালে স্বপ্ন পূরণ হয়। সার্কিট বেঞ্চ চালু হলেও এর কোনো স্থায়ী ভবন ছিল না। এবার সেটাও পেতে চলেছে উত্তরবঙ্গ। সার্কিট বেঞ্চ উত্তরবঙ্গে স্থাপন করার যে আন্দোলন, সেটা অনেক দীর্ঘ আন্দোলন। 1963 সালে প্রথম জলপাইগুড়ি বার অ্যাসোসিয়েশন থেকে ওয়েস্ট বেঙ্গল WBLA বলে একটি সংস্থা ছিল, সেই সংস্থার মিটিং এ প্রথম প্রস্তাব হয়। তারপর থেকেই বিভিন্নভাবে এই দাবি দাওয়া প্রেস সরকারের কাছে, হাইকোর্টের কাছে পাঠানো হয়। এই আন্দোলনের চাপে হাইকোর্ট সিদ্ধান্ত নেয় যে উত্তরবঙ্গে একটি সার্কিট বেঞ্চ হবে। আমরা 8টা জেলাকে নিয়ে এবং স্থায়ী বেঞ্চ, যেখানে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল হবে ও সবকিছুই এই বেঞ্চেই ফাইল হবে, এখানেই নিষ্পত্তি হবে। জলপাইগুড়ি থেকে শান্তনু কর, নিউজ 18 বাংলা।